নমস্কার, জিজ্ঞাসাতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা একটু আলোচনা করি দুটো নেগেটিভ ফিলিং এর ব্যাপারে, জেলাসি অর এনভি। এই জেলাসি বা এনভি এই কথা দুটো শুনলেই কেমন একটা নেগেটিভ নেগেটিভ মাথার মধ্যে আসে না? কিন্তু জানেন কি, এই নেগেটিভ ফিলিংটার মধ্যেও লুকিয়ে আছে এক টুকরো পজিটিভিটি। শুধু আমাদের দেখার নজরিয়াটা চেঞ্জ করতে হবে। কিভাবে? একটা উদাহরণ দিয়ে বলি। ধরুন, আপনি রোজ যেই সময় অফিসে যান, আপনার আরেক কলিগ সেও ঠিক সেই সময় অফিসে আসে, কিন্তু সে আপনার থেকে অনেক বেশি সুন্দর করে সেজে আসে, টিফিন গুছিয়ে নিয়ে আসে এবং সারা দিন বেশ সুন্দর করে সে দিন কাটায়। কিন্তু আপনি পেরেও হয়তো ওইভাবে সুন্দর করে টিফিন গুছিয়ে বা সেজে গুজে আসার মতন সময় পেয়ে ওঠেন না আপনার পরিস্থিতির চাপের জন্য। তখনই আপনার তাকে দেখে একটা সূক্ষ্ম জেলাসি হয় এবং সাথে সাথে আপনার মন ডিফেন্স মেকানিজম তৈরি করে। কি বলে? নিশ্চয়ই ওর বাড়িতে অনেক কাজের লোক আছে, সে ওকে সব কিছু করে দেয়, অথবা ওর বর বা ওর ওয়াইফ ওকে প্রচুর হেল্প করে, অথবা ওর মা বাবা শ্বশুর শাশুড়ি ওকে অনেক সাহায্য করে। ওর তো এখনো বাচ্চা কাচ্চা হয়নি, তাই জন্য এসব করতে পারে। হতো না দুটো বাচ্চা, তাহলে বুঝতে পারতো যে জীবন কতটা কঠিন, বা রেসপন্সিবিলিটি থাকলে নিজের প্রতি কোনো দায়িত্বই নেওয়া যায় না। কিন্তু একটু ভেবে দেখুন তো, এই ভাবনাগুলো, এই ডিফেন্স মেকানিজমের ভাবনাগুলো আপনার মধ্যে কেন আসছে? আপনার জীবনে কোনটা ল্যাক আছে? যদি একটু ভালো করে নিজেকে প্রশ্ন করেন, তাহলে দেখবেন জেলাসি মানে হোয়াট ইউ রিয়েলি ওয়ান্ট ইন ইয়োর লাইফ। তাই নেগেটিভিটির দিকে না তাকিয়ে একবার একটু চেষ্টা করে দেখুন না, এই ফিলিংটা কি আপনাকে ইন্সপায়ার করতে পারছে, অথবা আপনি কি ওই মানুষটার প্রতি এই নেগেটিভ ফিলিংটা না দেখিয়ে অন্য কোনো পজিটিভ ফিলিংয়ের দিকে এগোতে পারছেন? নয়তো সারাটা জীবন এই দুঃখটা নিয়ে, এই নেগেটিভ ফিলিংটা নিয়েই আপনার কেটে যাবে। কিন্তু একবার যদি চেষ্টা করে তার সাথে কথা বলে দেখেন যে সে কি করে এই সব কিছুকে ম্যানেজ করে, তাহলে হয়তো জানতে পারবেন তার জীবনেও অনেক রেসপন্সিবিলিটি আছে, কিন্তু সে সেই সব রেসপন্সিবিলিটির মধ্য দিয়ে গিয়েও সেলফ লাভটা ভোলেনি। সে নিজেকে খুব ভালোবাসে। সে হয়তো তার জীবনে এই সেলফ লাভটাকে প্র্যাকটিস করে। তার জীবনেও অনেক রেসপন্সিবিলিটি নিশ্চয়ই আছে, কিন্তু তারপরেও সে নিজেকে ভালোবাসে। কিন্তু আপনার কাছে হয়তো সেলফ লাভটা সেলফিশনেস। কিন্তু জানেন তো, এই দুটোর মাঝখানে একটা সূক্ষ্ম ডিফারেন্স আছে। সেলফ লাভ ইজ নট ইকুয়াল টু সেলফিশনেস। এইটা হয়তো আপনি তার থেকেই শিখতে পারেন। তাই তার সাথে একটু কথা বলে কি দেখা যায়? একটু ডায়লগের মাধ্যমে আপনি কি তার থেকে শিখতে পারেন যে কি করে সেলফিশনেসকে সেলফ লাভে কনভার্ট করতে হয়? আর তাহলেই হয়তো ওই জেলাসির ফিলিংটা আপনার জীবনে ইন্সপিরেশনে পরিণত হয়ে যাবে। আর সেই মানুষটাকে দেখলে আপনার মনে আর এনভি বা জেলাসি আসবে না, বরং তাকে দেখে আপনি ইন্সপায়ার ফিল করবেন। তার ওই জীবনের চর্চাটা আপনি হয়তো নিজের লাইফেও প্রতিফলিত করতে পারেন। তাতে হয়তো আপনার জীবনটাও একটু সুন্দর হয়ে যেতে পারে এবং তার সাথে মনের শান্তি আসতে পারে। এটাই ইম্পর্ট্যান্ট। আমরা কথা না বলে দূর থেকে অনেক কিছু বিচার করে নিই, কিন্তু কথা বললে আমরা কিছু না কিছু জীবনে শিখে যেতেই পারি। ভেবে দেখুন, প্রশ্ন করুন। নমস্কার, আর ভালো থাকুন, আর প্লিজ আমাদেরকে সাবস্ক্রাইব করে দেবেন।